গুলো বৃষ্টিতে ভিজতেছে, মরিচা পড়তেছে, দং ধরতেছে। তো যাই হোক, আমরা বাবুল স্যার থেকে শুনবো যে আসলে আমরা কি পরিস্থিতি এবং কেন আজকে এই দুর্দশায় পড়লাম। এবং উনি মসজিদের প্রাক্তন সেক্রেটারি, ওনার আমলে কাজটি শুরু হয়েছিল। এখন আমরা তো ওনার থেকে জানতে চাইবো যে আমাদের মসজিদটা আগে যেটা ছিল সেটা একটা পাকা বিল্ডিং ছিল, কিন্তু থাকলেও মসজিদটা ছিল আকার খুব ছোট, যার জন্য মুসল্লি সংকুলন না হওয়ার কারণে দেখা গেছে যে মসজিদটা আমাদেরকে ভাঙতে হয়েছে। উন্নয়ন বোর্ড আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে একটা বড় করে মসজিদ আমাদেরকে করে দিবেন। তারা কাজটা শুরু করছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে অনেকবার যোগাযোগ করছি। আমি তখন মসজিদের সেক্রেটারি দায়িত্বে ছিলাম, আমি এবং আমার সভাপতি সাহেব সহ উন্নয়ন বোর্ডে অনেকবার যোগাযোগ করছি, কিন্তু যোগাযোগ করার পরে দেখা গেছে যে কোনোরকম ছাড়া আমরা পাই নাই। এখন যদি কোনো সংস্থা বা সরকার এদিকে একটু সদয় দৃষ্টি দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। যে স্যার একটু বলবেন যে আমরা কেন কিভাবে কি করতে পারি বা কেন এমন হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম সকলের প্রতি। আমি এই এলাকার দীর্ঘদিনের একজন বাসিন্দা। সেই মসজিদে মানুষ সংকুলন না হওয়ার কারণে, মানুষ যখন বেড়ে গেছে, সংকুলন না হওয়ার কারণে আমরা কি করেছি, এখানে একটা মসজিদের আবেদন দিয়েছিলাম। তখন তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের একজন উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি আমাদের এখানে আসলেন। উনি এসে আমাদের এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন, এবং করার পরে এই মসজিদের কাজটা ভিত্তি পর্যন্ত হয়ে এখন আপনারা দেখতেছেন এই যে রড মরিচা ধরে যাচ্ছে। এই মরিচা ধরার পরে এখন আমরা চিন্তিত যে এই ভিত্তিটা যদি, মসজিদের এই রডগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো পরবর্তীতে যখন মসজিদ তৈরি করবে ছাদ সহ হয়তো আবার সেই আমাদের কপালের দুর্দশা আবার চলে আসতে পারে। প্রশাসনের উচিত একটা কাজ যখন শুরু হবে তখন কাজটা শেষ করা। আমরা দেখেছি এই বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি আমি বলি, তবে এরকমটা যেটা হওয়া উচিত নয় সেটা হলো রাজনৈতিক বিবেচনায় ধর্মীয় প্রতিষ্ঠানকে কখনোই অন্তর্ভুক্ত করা উচিত নয়। যেমন আমরা এটা আওয়ামী লীগ আমলে করেছে, এখন বিএনপি করবে না বা আরেক দল আসলে করবে না, এরকম চিন্তাটা মনে হয় এখানে কিছু কাজ করে কিনা আমি জানি না। ঠিক যদি করে থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে আপনারা দয়া করে এটা রাজনৈতিকভাবে বিবেচনা না করে এলাকার মানুষের চাহিদার উপর ভিত্তি করে এই মসজিদের উন্নয়ন কাজটা কমপ্লিট করেন, ছাদ পর্যন্ত এবং ওয়ালটা দিয়ে দেন। তাহলে এখানকার মুসল্লিরা এখন যে কষ্ট পাচ্ছে, পাশে এই যে এটা একটু দেখেন আপনারা, এই যে টিনের ঘরটা, এই টিনের ঘরটার কারণে এখানে মসজিদের জায়গাও হয় না, এবং এটাও এখন পানি পড়া শুরু হয়েছে। অনেক সময় বৃষ্টিতে অনেকে ভেজে সেখানে নামাজ পড়তে অসুবিধা হয়। তো এখন আমরা যদি আমাদের যারা কর্তৃপক্ষ এই কাজগুলো, কর্তৃপক্ষ যারা আছেন এই কাজগুলো যদি করেন, তাহলে আমাদের এই মসজিদটা যদি সমাপ্তি করেন, তাহলে আমরা কিন্তু বিশাল উপকৃত হব। এবং এলাকার লোকজন আপনাদের জন্য আশা করি আল্লাহর কাছ থেকে আপনারা পাবেন, রহমত পাবেন। আমরা আপনাদের জন্য দোয়া করব। আমি শেষ করছি এই কথা বলে যে আমি আশা করব আমাদের এই কথাটা যদি কোনো একজন প্রশাসনিক ব্যক্তির কানেও যায়, আপনি দয়া করে আপনার দিক থেকে যতটুকু করণীয় ততটুকু আপনি করেন, যাতে করে আমরা এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই মসজিদটি 5টা সমাজের অন্তর্ভুক্ত, 5টা সমাজের মানুষে এখানে নামাজ পড়ে থাকে। সুতরাং কি যারাই দায়িত্বশীল আছেন চেষ্টা করবেন এটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম যারা এই ভিডিওগুলো দেখবেন সবাইকে শ্রদ্ধার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে। আমি বলবো ধর্ম, দল, এগুলো সব কিছুকে পিছনে রেখে ধর্মকে মূল্যায়ন করে, দলকে পিছনে রেখে ধর্মকে মূল্যায়ন করে আমরা কিভাবে আল্লাহর ঘর মসজিদটা সুন্দর সুপ্রতিষ্ঠিত করতে পারি সেভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সরকারের আমলে যারা যেখানে চাকরি করছেন, এলজেডি অফিস, উন্নয়ন বোর্ড অফিস, যেখানে যার মাধ্যমে কাজটা এতটুকু হয়ে বর্তমানে স্থগিত আছে, সবাইকে বলবো আপনারা আপনাদের স্থান থেকে ধর্মের দিকে তাকিয়ে আপনাদের একটু সহযোগিতার হাত বাড়ান। আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতার জন্য আমরা অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যেন আমাদের কথাগুলো দায়িত্বশীল কারো কাছে গিয়ে পৌঁছায়।